Assistència de Xavi, més cap a dreta per a Messi, Messi, immens Messi, encara Messi, encara Messi, gol! Hey guys, assalamu alaikum. আমি আলিফ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকে আমি একটা নতুন রিয়াকশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি কুরবানির ঈদের গরুর হাটের কিছু ফানি ভিডিও রিয়াকশন করব। সামনে যেহেতু কুরবানির ঈদ, এখন কিন্তু কুরবানির গরুর হাট লাগবে। সো এই গরুর হাটে অনেকগুলো ফানি কর্মকাণ্ড ঘটে। সো এর ভিতর থেকে কিছু কিছু ফানি কর্মকাণ্ড আজকে আমি রিয়াকশন করব, যেগুলো আপনারা দেখে অবশ্যই হাসবেন। সো আজকের ভিডিওটি শুরু করা যাক। আরেকটি কথা, এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক। সো ভিডিও কিন্তু শুরু হয়ে গেছে। তো সামনে আসছে কুরবানির ঈদ, আর এই কুরবানি ঈদের গরু কেনা নিয়ে অনেক মজার কিছু ভিডিও, যেগুলো দেখার পর আপনার হাসিকে আটকাতে পারবেন না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এই গরুর মালিক গরুকে চিকিৎসা করায়নি, যার কারণে গরু সরাসরি ওষুধ ঘরে ঢুকে পড়েছে। ও ভাই রে ভাই, কুরবানি করে একদম ফার্মেসির ভেতর ঢুকে পড়েছে। গরু ফার্মেসির ভেতরে কিভাবে আসলো? এই গরু খেলোয়াড় মেসির থেকে কোনো অংশে কম নয়। Xavi, assistència de Xavi, més cap a dreta per a Messi, গরু কিন্তু আটকাতে পারতেছে না মালিক। immens Messi, encara Messi, ও সো এরকম ষাঁড় গরুকে কেউ কখনো ভুলেও একজন ধরবেন না, তাহলে কিন্তু আটকাতে পারবেন না। অবশ্যই দুইজন ধরবেন, যেহেতু দুইটা রশি ছিল, দুজন ধরলে অ্যাটলিস্ট কিন্তু এত জোরে দৌড়াতে পারতো না। তো অনেক ফানি লেগেছে। ও বাইরে ভাই, এখানে একটা করে কতজন ধরছে, সবাই মিলে আনন্দ করতেছে, তাও গরুকে আটকাতে পারতেছে না। সামনে তো কুরবানি ঈদ চলে আসছে, আর এসব ভয়ানক গরু থেকে সাবধানে থাকবেন। এই গরুটা যে শিং দেখে ওরা ভয়তে পালাইছে। ও কোরবানির জন্য চাস্তো ভাই যখন এলাকার সব থেকে বড় গরু কেনে, তখন চাস্তো ভাইয়ের অবস্থা। গরুর যে লুকটা করছে, চশমা পরে দিছে একদম। বৃষ্টির মধ্যে গরু কিনতে গেলে আপনার অবস্থাও যেরকম হবে। সো এখন যেহেতু বর্ষাকাল, এই জন্য কিন্তু কুরবানির হাটে পানি হতেই পারে। সো এই কাদার ভেতরেও মানুষ কিন্তু গরু কিনতে গেছে। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, সেটা এখন মিলিয়ে নিন। সো অবশ্যই আপনারা যখন গরু হাটে নিয়ে যাবেন, ষাঁড় গরু যদি হয়, দুইজন লোক যাবেন সাথে, দড়ি দুইটা দিয়ে, তাহলে কিন্তু এরকম দৌড়াতে পারবে না গরু। এই সাংবাদিকের সাহস এতটা, সেটা আগে জানতাম না। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই অঞ্চলটাকে দান করেছিলেন গোচরণ ভূমি হিসাবে। তখন তিনি চিন্তা করেছিলেন এই অঞ্চলের মাটি যেন এই অঞ্চলের গো খামারিদের জন্য অনেকটাই বেশি উপকারী, যে কারণে তিনি এই অঞ্চলটাকে দান করে গেছেন গোচরণ ভূমিতে। এই অঞ্চলে তিনি দান করার পর থেকেই প্রায় অসংখ্য খামার এখানে গড়ে উঠেছেন, যে সমস্ত খামারে হাজার হাজার গরু এখানে উৎপাদন হচ্ছে। আচ্ছা ভাই, আপনি সাংবাদিকতা করবেন ভালো কথা, আপনি সাইড দিয়ে করেন বা একদম সামনে এসে করেন। আপনি গরুর একদম ভিতরে ঢুকে যাচ্ছেন, তাহলে তো সিং দিয়ে ঢিস মারবেই। সাংবাদিকও হাসি শুরু করে দিয়েছে। গরু যে সিঁড়ি দিয়ে ওঠানামা করে, এই আমি প্রথমবার দেখছি। গরু মনে হয় ছাদে লালন পালন করে, এই জন্য সিঁড়ি দিয়ে নামাচ্ছে গরু।
এইটুকু একটু গরুর সাথে এই বাচ্চা পায়নি। আমাদের এলাকায় যখন কুরবানির গরু কিনে আনি তখন তাদের অবস্থা। সবাই কিন্তু আনন্দ করতেছে। বর্তমানে গরু ব্যবসায়ীদের অবস্থা ঠিক এমন হবে। যারা গরুর হাটে যাবেন তারা অবশ্যই সাবধান থাকবেন এরকম পাগলাটে গরুর কাছ থেকে। এটা কিন্তু একবার সিটে মানে হাত থেকে ছুটে যদি যায় তাহলে কিন্তু অবস্থা খারাপ করে দেবে একবারে। এই গরুর মালিক যে গরু আটকাতে পারেনি, একদম সিটে চলে যাচ্ছে। আর ভাই ভিডিওটা করছে কে? ও কি মুহূর্তের মতন ভিডিও করছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। এই গরুর হাট কিন্তু এখন শুরু হয়ে গেছে, আর সামনে কুরবানির ঈদ। গরুর হাটে কিন্তু এরকম ফানি মুহূর্ত ঘটতেই পারে। আপনারা যারা গরুর হাটে যাবেন অবশ্যই সাবধানে যাবেন, যেন গরু ছুটে গেলেও যেন আপনার কোনো ক্ষতি না হয়। আর যাওয়ার সময় যদি বড় ষাঁড় গরু হয় 2-3 জন মিলে যাবেন, তাহলে কিন্তু হাট থেকে ছুটে যাওয়ার চান্স খুবই কম। সো আজকে রিয়াকশন ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।